এক গ্রামে এক পেতনি বাস করত। পেতনিটি সারাদিন তত কোম্পানির মতো ঘুরে বেড়াতো। পেতনিটি সকল গ্রামবাসীদেরকে খুব ভয় দেখাতো। গ্রামবাসীরা তার ভয়ে সবাই পালিয়ে যেত। সবাই পালিয়ে পালিয়ে দৌড় দিত, এমনকি মেয়েরাও তাকে দেখে অনেক ভয় পেত। সবাই তাকে দেখে পালিয়ে চলে যেত। একদিন একটা মেয়ে গ্রামের সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। পেতনিটি বলল, যাই একেও একটু ভয় দেখিয়ে আসে। পেতনিটি সে মেয়েটিকে ভয় দেখাতে লাগলো, কিন্তু মেয়েটি একটুও ভয় পেল না। মেয়েটি বলল, কে তুমি, আর আমাকে ভয় দেখাচ্ছ কেন? পেতনি বলল, কে তুমি? তুমি তো অনেক সাহসী, আমাকে দেখে ভয় পেলে না যে? তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না কেন? মেয়েটি বলল, তোমাকে দেখে ভয় পেলে কি চলবে? আমার আমার অনেক কাজ। আমি আমার ফোনটি হারিয়ে ফেলেছি, ফোনটি খুঁজে পাচ্ছি না। তুমি কি আমাকে আমার ফোনটি খুঁজে পেতে সাহায্য করবে? পেতনিটি কিছুক্ষণ ভাবলো। সে সিদ্ধান্ত নিল যে সে তাকে তার ফোনটি খুঁজে দিতে সাহায্য করবে। কিছুক্ষণের মধ্যেই পেতনিটি ফিরে এলো এবং মেয়েটির সেই ফোনটি সে নিয়ে এসে মেয়েটির হাতে দিল। মেয়েটি তার হারানো ফোনটি দেখে খুবই খুশি হলো। মেয়েটি ফোনটি হাতে নিল। পেতনি মেয়েটির সাহস দেখে মেয়েটিকে একটি ব্যাডমিন্টন উপহার দিল। মেয়েটি উপহারটি পেয়ে খুবই খুশি হলো। সে আগে এত বড় উপহার কারো থেকে পায়নি, এই প্রথম। মেয়েটি পেতনিটাকে বলল, পেতনিটাকে, তুমি আমাকে ওয়াদা করো, তুমি আর কোনো গ্রামবাসীকে ভয় দেখাবে না। এবার থেকে তুমি ভালোভাবে চলবে, মানুষের সাথে ভালোভাবে আচরণ করবে, কাউকে তুমি ভয় দেখাবে না এবং মানুষের উপকার করবে। পেতনিটি মেয়েটির কথায় রাজি হলো এবং সে ভালোভাবে চলা রাজি হলো। মেয়েটি উপহার পেয়ে, তার ফোনটি পেয়ে বাড়ির দিকে রওনা হলো। মেয়েটি তার বাড়িতে চলে গেল। এরপর থেকে সে গ্রামবাসীদের সাথে মিলেমিশে থাকে। গ্রামবাসীরা আর তাকে দেখে কেউই ভয় পায় না। সে সকল গ্রামবাসীদের সাথে থাকে। গ্রামবাসীরা তার গ্রামবাসীদেরকে অনেক কাজে সাহায্য সহযোগিতা করে। সকল গ্রামবাসীরা এখন